হ্যাঁ হ্যালো। কি? আরে কি বলতেছোস? কোম্পানিতে আগুন লাগছে মানে? ম্যাডাম, লাগলে আমি হাত পা টিপে দিম। আমার একটা মেয়ে আছে, আমি যদি এখান থেকে চলে যাই, আমার মেয়েটাকে নিয়ে আমি না খাই থাকতে হবে। ম্যাডাম, আপনি দয়া করেন, আপনি যা যা বলবেন আমি সব কিছু করবো। ম্যাডাম, কাজকর্ম সব শেষ হয়ে গেছে, কালকে সকালে আসমনে। শুনেন, আজকে মাস শেষ, কালকে 1 তারিখ, তার উপর আবার রোজা। জি আপনার ম্যাডাম। আর আশা লাগবে না। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। কালকে থেকে আপনার আর এই বাসায় কাজ করতে আশা লাগবে না, আপনি অন্য জায়গায় কাজ করেন। ম্যাডাম, আপনি এটা কি কইতেছেন? কালকে হচ্ছে প্রথম রমজান, আর এই রমজান আমি কিভাবে চলবো, কিভাবে খাবো? ম্যাডাম, আমাকে এই সময় কেউ কাজ দিবে রমজানের ভিতরে? ম্যাডাম, আপনি দয়া করেন আমাকে। ম্যাডাম, আমাকে চাকরি থেকে না করে দিয়েন না। ম্যাডাম, আমাকে দয়া করেন। আর কি আজব তো, নাকে কান্দা শুরু করছেন কেন? আপনার মেয়ে লাগে আমি? হ্যাঁ, সভ্যতা বজায় রেখা কথা বলেন। আপনাকে আমার বাসা লাগবে না সেজন্য না করে দিচ্ছি। আপনাকে দিয়ে পূজা দিব আমি? আপনার বয়স দেখছেন? ঠিক মতো কাজকর্ম কিছু করতে পারেন না, 13 দিন ধরে তো দেখতাছি। তার উপর আমার হাত পা টিপা লাগে। আপনার ওটা বলতেও পারি না, কারণ বয়স বেশি আপনার। সেজন্য আমি গ্রাম থেকে একটা ছোট মেয়ে আনাইতেছি, ওই ঘরে সব কাজ করবে, আবার হাত পাও টিপা দিবে। ম্যাডাম, লাগলে আমি হাত পা টিপে দিম। আমার একটা মেয়ে আছে, আমি যদি এখান থেকে চলে যাই, আমার মেয়েটাকে নিয়ে আমি না খাই থাকতে হবে। ম্যাডাম, আপনি দয়া করেন, আপনি যা যা বলবেন আমি সব কিছু করবো। আপনাকে দিয়ে আমি হাত পাটি করবো? আপনাদের কাজের লোকদেরকে না ভালো করে আমার চিনা আছে। যখন কাজ না থাকে, কাজ পান না, তখন এসে হাতে পায়ে ধরে কাজ নেন, যা বলবো তাই করবেন। কিন্তু যখন করাই, তখন আবার কি করেন? পুরো এলাকা ঢোল পিটান যে আমাকে দিয়ে ম্যাডাম এটা করাইছে, ওটা করাইছে, এমন খারাপ ম্যাডাম। আপনাকে আমার দরকার নেই, আপনি চলে যান। ম্যাডাম, এখানে অনেক দিন ধরে কাজ করতেছি, অনেক আশা করে রয়েছি রোজার মাসে বেতন দিবেন, বোনাস দিবেন, সুন্দরভাবে একটু চলবো। আর আপনি এই সময় আমাকে না করতেছেন ম্যাডাম। ম্যাডাম, আমি কাউকে কিচ্ছু বলবো না, আপনি আমাকে একটু দয়া করেন। একে তো কাজ ঠিক মতো করতে পারেন না, আবার আশা করে বসে থাকেন আপনাকে বেতন দিব, বোনাস দিব, সবকিছু দিব আপনাকে, তাই না? এত ঘ্যান ঘ্যান করেন না আমার কানের সামনে। আপনাকে আমার লাগবে না বলছি না? আপনি চলে যান, যেখানে ইচ্ছা ওইখানে গিয়ে কাজ করেন। আচ্ছা ম্যাডাম, আমাকে যেহেতু রাখবেন না আপনি, এই মাসে আমি 13 দিন ডিউটি করছি, আমার বেতনটা আপনি দিয়ে দেন ম্যাডাম। কি? এই মাসে 17 দিন এমনি আহেন নাই, প্রতি মাসে আপনার ছুটি এইটা সেটা লাগেই থাকে। এই সমস্যা ওই সমস্যা, নানান অজুহাত আপনি দিতে থাকেন। আর আবার বলতেছেন 13 দিনের বেতন, 13 দিন যে ডিউটি করছেন, ঠিক মতো কাজ করছেন, সব কাজ তো আমারই করা লাগছে। আপনি তাইছেন শো, খালি চেহারাটা দেখাইছেন। টাকা কামাইতে না কষ্ট আছে বুঝছেন, আপনার চেহারা দেখে দেখে এই যে টাকা দিব না। 13 দিন কাজ করছেন, কোনো টাকা দেওয়া হইব না আপনাকে। কি কোন ম্যাডাম, আপনি কাজে থেকে নাও করে দিতেছেন, 13 দিন কাজ করছি, 13 দিনের বেতনও দিবেন না? আমার মেয়েটাকে নিয়ে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো ম্যাডাম? আমার বেতনটা দিয়ে দেন ম্যাডাম। আপনি আপনার মেয়ে নিয়ে আপনি কিভাবে খাবেন, কিভাবে থাকবেন, ওটা কি আমি দেখবো? হ্যাঁ, আমি কি আপনাদের দায়িত্ব নিয়ে রাখছি না ঠেকা নিয়ে রাখছি, কোনটা? ম্যাডাম, আপনি আবার আমার মেয়ের দায়িত্ব নেওয়া লাগবে না, আমার পাওনা টাকাটা দেন। ম্যাডাম, আপনি আমার টাকাটা দিবেন না, ঠিক আছে, আমি গরিব মানুষ, তবে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ ঠিক বিচার করবে। আমি গরিব ঠিক আছে, তবে আল্লাহ কারো কিনা না। আমি আল্লাহকে বিচার দিলাম, আল্লাহ এর বিচার ঠিকই করবে। লেকচার কমায় দেন আর বের হন আমার বাসা থেকে। ঠিক আছে ম্যাডাম, যাইতেছি, তবে আপনার মতো মানুষের চেহারা যেন দ্বিতীয়বার না দেখতে হয়। ছোট লোকের আবার বড় বড় কথা। কি খালা, কান্না করতেছেন কেন? কি হয়েছে খালা বলেন, কান্না করেন না। বাবা, সবে আমার কপাল, রাত পড়লে প্রথম রমজান, আর ম্যাডাম আমাকে না করে দিছে। বাবা গো, আমার মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো, মেয়েকে কি খাওয়াবো? আমার একটা মাত্র মেয়ে, 18 বছর বয়স হয়েছে, এই মেয়েটাকে তো আমি যেভাবে সেভাবে রাখতে পারি না। আমার একটা মেয়ে আছে, ওরও তো একটা আশা ভরসা আছে। মা আমাকে একটা 3 পিস কিনে দি, ম্যাডাম আমাকে না করে দিছে, 13 দিনের বেতনও দেয় নাই, বলতেছে আমি কি কাজ করছি, ওই কারণে আমাকে বেতনটা দেয় নাই। এখন আমার মেয়েকে আমি কি দিব, কি খাওয়াবো? দেন খালা, কান্না করেন না। দেখেন খালা, আমরা হয়েছে গরিব মানুষ, আমাদের কপালটাই এমন। আমার ঘরে মানুষ কাজ দেয়, আবার মন চাইলে না করে দেয়। আসলে বড় লোকটা এমন।
কান্নাকাটি করো না খালা, আল্লাহ একটা ব্যবস্থা করবে, আল্লাহ ভরসা। বাবারে, আমি তো আবার চিন্তা করতেছি না, আমি এক বেলা খাইলাম আর এক বেলা না খাইলাম, তাতে আমার কোনো দুঃখ নাই। একে তো বললাম আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে তো না খাইয়ে রাখতে পারবো না, জামা কাপড় কষ্ট তো দিতে পারবো না। বাবা গো, আমার মেয়েটারও তো একটা শখ আলাদা আছে, মা আমাকে কিছু কিনে দিবে রমজানে। এখন আমি কি করবো, মেয়েটার সামনে কিভাবে দাঁড়াবো? থাক খালা, কান্না করেন না, ভাইয়া করেন না, আল্লাহ তো আছে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। আচ্ছা দাঁড়ান, এখানে কিছু টাকা আছে, আপনার মেয়েরে ঈদের শপিং করে দেন। আর জানি তো খালা, আমি কয় টাকা স্যালারি পাই, ভাবছিলাম যে বাড়িতে টাকাটা পাঠাবো। থাক, আমার তো বেতন দেয় নাই, বেতন পেলে ভাই টাকা আমি পাঠাবো। আর এটা আপনার মেয়ের জন্য দিয়ে দিলাম শপিং করে, না? বাবা, তুমি আমাকে এতগুলো টাকা দিলা, আর তুমি ছোটখাটো একটা চাকরি করে এতগুলো টাকা দিলে, তোমার মন এত বিশাল বাবা। খালা, গরিব তো গরিবের জন্য, আমি তোমার কান্না দেখে শুইতে পারলাম না। আমাদের এই দুঃখ দুর্দশা এসব বড় লোকেরা বুঝবে না। আর খালা, তুমি বিশ্বাস করো, আমার কাছে টাকা নাই, যদি টাকা থাকতো না ওরা 12 টাকা দিতাম। আর তুমি কান্না করো না খালা, উপরে আল্লাহ আছে না, আল্লাহ আল্লাহ করো, দেখবা তুমি চাকরি পাবো ভালো একটা, বুঝছো? বাজান, তুমি যে আমাকে এতগুলো টাকা দিলা, তুমি চলার মতো টাকা আছে? খালা, তুমি চিন্তা করো না, ওই উপর আল্লাহ আছে না, ঠিক চালাই নিব, তুমি টেনশন করো না। তুমি যাও, আর আমি তোমার খোঁজ খবর দেবো। গেটে যাইতে হবো, তাহলে ম্যাডাম তো কেমন জানি চাকরি থাকবো না। বাবা, তোমার জন্য দোয়া রইল, তুমি অনেক বড় হও, তুমি একটা ভালো চাকরি পাও, তুমি একটা শিক্ষিত ছেলে। আচ্ছা খালা, কান্না করো না, হ্যাঁ? নাও, যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা। আমি ফোন টোন দিয়ে খোঁজ খবর নেবো। আচ্ছা বাবা। আচ্ছা। আল্লাহ, ছেলেটার মনের আশা তুমি পূর্ণ করে দাও। ছেলেটা আমাকে কতগুলো টাকা দিয়েছে। কি ব্যাপার, গেটটা খোলা কেন? খালা, এই কুলসুম খালা, এক গ্লাস পানি দেন তো। কি হয়েছে, কারা ডাকো? কুলসুম খালা কই, এক গ্লাস পানি দিতে বলো। কুলসুম খালা বাসা নেই। বাসা নাই মানে আজকে কাজে আসে নাই? কাজে আসছে, আমি না করে দিচ্ছি। কি তুমি না করে দিছো? কি বলো তুমি? রাত পাহলে রোজা, আর তুমি এখন খালারে না করে দিছো কেন? সেজন্যই তো না করে দিচ্ছি। এই মাসে দেখো নাই 17 দিন আসে নাই, আর এই সমস্যা ওই সমস্যা প্রতি মাসে লেগে থাকে। এরকম 4-5 দিন 7 দিন 8 দিন আসে না। শোনো, মানুষের সমস্যা হতেই পারে, সে তো আর আমাদের বাসায় 1 মাস কাজ করতেছে না, আমাদের বাসায় প্রায় 1 বছর যাবত কাজ করতেছে, তার মধ্যে একটু সমস্যা হতে পারে না? এই কারণে তুমি না করে দিবা? শোনো, মানুষের সমস্যা হয় কিন্তু প্রতি মাসে হয় না, বুঝছো? আর যে কদিন সে আসে ডিউটি করতে, ঠিক মতো কাজ করে না, বসে বসে ঝিমায়। রোজার মাস, এখন রোজা, কাজ করতে হইব না? এখন কাজেরও বাড়তি। এই কারণে তুমি এই রোজার মাসে না করে দিবা? হ্যাঁ, মানুষ কাজ করে কেন? এই রোজার মাসে একটা আশা নিয়ে তো কাজ করে, ঈদ আসলে একটা বোনাস পাবো, বেতন পাবো, তাই তো? তুমি না করতে, ঈদের পর বেতন বোনাস দিয়ে না করে দিতা, তুমি রোজার মাস আসতে না আসতে তুমি না করে দিলা, কি ব্যাপার? ও, তুমিও দেখি খালার তরফদারি করতেছো, হ্যাঁ? উনিও যাওয়ার আগে বলতেছে ওনারা বেতন দিব, বোনাস দিব, তুমি ওই কথা বলতেছো। পাইছো নাকি? হ্যাঁ, কাজ করবো না, জায়গায় জায়গায় বসে বসে ঝিমাইবো, আর কাজ সম্পূর্ণ কাজ আমি করবো, তারপরে উনারে বেতন দিব, বোনাস দিব, তাই না? আচ্ছা, তুমি কাজ করো না, ভালো কথা, এতদিন কাজ করছো না, তুমি আগেই না করে দিতে। রোজার মাস আসছে, আমার যখন মনে হয়েছে আমি তখন না করে দিচ্ছি। কোনো সমস্যা আছে তোমার? সমস্যা আছে। তুমি যে কাজটা করছো ঠিক করছো, এই রোজার মাসে তুমি না করে দিচ্ছ, সে মনে কষ্ট হয়েছে, কান্না করছে। উনি যে কান্না করছে ওটা আমিও দেখছি। তোমার এত কিসের দরদ? হ্যাঁ, তোমার লাগে যে অনেক সমস্যা হয়ে গেছে গা। শোনো, দরদ না, গরিবের মনে কষ্ট দিলে আল্লাহ ছাড় দেয় না। তুমি যে কাজটা করছো একদম ঠিক করো নি। হ্যাঁ, হ্যালো, কি? আরে কি বলতেছোস? কোম্পানিতে আগুন লাগছে মানে? তোরা কি করতেছোস? আরে ফায়ার সার্ভিসে ফোন দে, ফায়ার সার্ভিস আসছে, আগুন নিতে পারে নাই, সবকিছু ছাই। কি বলতেছিস তোরা? তোরা থাকতে আগুন লাগে কেমনে? আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে? কোম্পানি ছাই হয়ে গেছে, কোম্পানি পুরো ছাই হয়ে গেছে, আমার কিচ্ছু নাই। কিভাবে? শর্ট সার্কিট আগুন লাগছে, অফিসে আইতে পারলাম না, এর ভিতরে আগুন লেগে আমার সবকিছু পুড়ে গেছে গা। কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি বসো, তুমি কি বলো? আমার বসতে বলতেছো তুমি? তুমি এভাবে ভেঙে পড়ো না, আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
আমার সবকিছু পুরো ছাই হয়ে গেছে, তুমি আমার বস্তু বস্তু বলতেছো। হ্যাঁ, আমার মাথা না কাজ করতেছে না, আমি কি করবো এখন? রাত পোহালে রোজে এমন একটা সময় এসে এমন একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের সাথে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। একটু আগে তোমাকে বলছি না যে কারো মনে কষ্ট দিলে আল্লাহ ছেড়ে দেয় না। তুমি কুলসুম খালারে এই রোজার মাসে না করে দিচ্ছ কাজের থেকে, বেতন বোনাস না দিয়া তার মনে কষ্ট পাইছে, সে কান্না করতে করতে আমাদের বাসাতে বের হয়েছে। তুমি কুলসুম খালার মনে কষ্ট দিছো, আল্লাহ আমাদের বিচার করে দিচ্ছে। ছিলাম না, গরিবের মনে কেউ কষ্ট দিলে আল্লাহ তার বিচার করে। আল্লাহ আমাদের বিচার করছে, একবার পথে বসাই দিচ্ছে। যা করছো ভালোই করছো। তুমি ঠিকই বলছো, এই সময় কুসুম খালাকে কাজে থেকে বের করে দিয়ে ঠিক করিনি, অনেক কষ্ট হয়েছে। আমি খালাকে এখনই ফোন দিয়ে বলতেছি কাজে আসার জন্য। এখন বলে কি করবা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ আমাদেরকেও ছেড়ে দেয়নি, যা করার করেই ফেলছে।